সাম্প্রতিক মাসগুলোতে তিউনিসিয়া ও লিবিয়া থেকে আসা আফ্রিকান ও এশীয় অভিবাসীদের স্বেচ্ছায় প্রত্যাবর্তন বা নিজ ইচ্ছায় নিজ দেশে ফেরা অনেক গুণ বেড়েছে। তবে এমন উদ্যোগকে IOM এর তত্ত্বাবধানে পরিচালিত এক ধরনের গোপন বহিষ্কার বলে মনে করছে অভিবাসন নিয়ে কাজ করা একদল গবেষকদের মতে বাস্তবে এসব অভিবাসীরা বাধ্য হয়েই এই পথ বেছে নিচ্ছেন, কারণ তাদের সামনে আর কোনো পথ খোলা থাকে না। কারণ সংশ্লিষ্ট দেশগুলোতে নিয়মিত নিপীড়ন ও বৈষম্য, বর্ণবৈষম্য ও সহিংসতার শিকার হচ্ছেন এসব অভিবাসীরা। দক্ষিণ ইউরোপের সীমান্ত এলাকায় আটকা পড়া বহু অভিবাসী এখন আর ইউরোপে প্রবেশ করতে না পেরে নিজ দেশে ফেরার জন্য অনুরোধ জানাচ্ছেন। পোল্যান্ডের কলেজ অব ইউরোপের অভিবাসন নীতির অধ্যাপক ও গবেষক জো পিয়ের কাসারিনু বলেন, এসব ফেরত আসলে বাধ্যতামূলক। এগুলোর নামমাত্র স্বেচ্ছা প্রত্যাবর্তনের আড়ালে লুকানো বহিষ্কার। 24 বছর বয়সী গিনিয়ান যুবক ম্যাক টিউনিসিয়ার ফাক্স শহরের নিকটে এল আমরায় একটি অস্থায়ী শিবিরে বসবাস করছিলেন। তিনি ফরাসি বার্তা সংস্থা AFP-কে বলেন, এখানে থাকা খুবই কষ্টকর, খুব কঠিন। শেষমেশ আর কোনো উপায় না দেখে তিনি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সাহায্যে নিজ দেশে ফেরার জন্য নিবন্ধন করেছেন। অভিবাসীদের জন্য একমাত্র বিকল্প স্বেচ্ছা প্রত্যাবর্তনের কর্মসূচি প্রথম চালু হয় 1979 সালে। তিউনিসিয়া, লিবিয়া ও আলজেরিয়া এই প্রকল্পগুলো এখন অভাবনীয় হারে বেড়েছে। 2018 থেকে 2024 সাল পর্যন্ত তিউনিসিয়া এই কর্মসূচির আওতায় অভিবাসীদের সংখ্যা 1000% বৃদ্ধি পেয়েছে, যেখানে মোট 7250 জন ফেরত গেছেন। একই সময় আলজেরিয়া 600% বেড়ে 7834 জন, লিবিয়ায় 65% বেড়ে 16207 জন নিজ দেশে ফিরে গেছেন। এসব অভিবাসীদের মধ্যে বেশিরভাগই গাম্বিয়া, গিনি, বুর্কিনা ফাসো থেকে এসেছেন। অনেকেই ফেরার সময় কিছু আর্থিক সহায়তা পান যাতে দেশে গিয়ে পুনর্বাসনের কাজ সহজ হয়। ডেনিশ ইন্টারন্যাশনাল স্টাডিজ ইনস্টিটিউটের অভিবাসন গবেষক আলহাম সেমলালি বলেন, এসব স্বেচ্ছা প্রত্যাবর্তন একটি প্রক্রিয়াজাত দুর্বলতার ফল। তিনি ব্যাখ্যা করেন, অনেকের জন্য এটি এখন একমাত্র বিকল্প, কারণ তাদের জীবন এখন অত্যন্ত অনিশ্চিত ও বিপদপূর্ণ। বিশেষ করে সাব সাহারা আফ্রিকা থেকে আসা অভিবাসীরা তিউনিসিয়া ও লিবিয়ায় নানা সহিংসতা ও বর্ণবৈষম্যের শিকার হচ্ছেন। তাদের মধ্যে অনেক অভিবাসীকে মরুভূমিতে ফেলে দেওয়া হয়, কেউ অপহরণের শিকার হন, কেউ আবার নির্যাতন বা হত্যা পর্যন্ত হয়েছেন। MIB সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। MIB টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।